ব্যক্তিগতভাবে আমি বহুদিন ওনাদেরকে বলছি যে ভাই আপনাদের এগুলো কন্ট্রোল করেন, কারণ ওনারা বিভিন্ন জায়গায় নোংরামি বা ধরেন একটা বড় এসি ব্যক্তিগতভাবে আমি কয়েকবার বলছি, হ্যাঁ চিনি, আমি কয়েকবার বলছি। ভদ্রলোকের নাম জানি না, ওনারা সম্ভবত প্রতিষ্ঠানের বা বিল্ডিংয়ের মালিক পক্ষে যে কোনো রিলেটিভ হয়ে, কিন্তু আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে নিজে গিয়ে বলছি, কারণ ওনাকে ডিস্টার্ব ফিল করি আমরা, যাতে আমরা এখানে আমরা দেশের স্বার্থে কাজ করি, বিজনেস করি এখানে, কিন্তু এখানে একটা মদের বাদ বোঝানোর সন্ধ্যার পর হলে নানান ধরনের বিভিন্ন আজে বাজে লোক আসে। এই জিনিসগুলো আমি ম্যানেজমেন্টকে বহুবার বলছি। এখানে আমাদের মূলত নিয়ন্ত্রণ আছে একজন এক্স কর্নেল, এই ভদ্রলোক, ওনাদের সবাই জানে বিষয়গুলো, কিন্তু এই প্রশ্নগুলো ওনারা দিয়ে আসতেছে, এটা একদিনে হয় নাই, এটা আমরা বহুবার সতর্ক বানি, আমি নিজে ব্যক্তিগতভাবে করছি। অবশ্যই ওখান থেকে রয়েছে, কারণ ওখানে রাস্তা নেই, অবশ্যই এখান থেকে, কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা চলে, তাদের খাওয়া দাওয়ার আপনারা জানেন যে বারের মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। বাট আমি বহুদিন বলছি ওনাদেরকে ভাই যে এখানে আপনারা এখানে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসা, এখানে জানেন আমার পাশেটা হলো ভাইয়া গ্রুপ, জানেন বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন কোম্পানির মধ্যে একটা ভাইয়া গ্রুপ, নাবিসু কোম্পানি। ওনারা আমার সাথে গিয়ে বলছে, কিন্তু বাট ওরা উল্টা কথা বলে, তখন ওদের সাথে কে বলবে উল্টো কথা? আমি জাস্ট ফজর নামাজ পড়ে ঘুমেছি, ঘুমানোর পর যখন আমার ফোনটা আসলো সাথে সাথে আমি চলে আসছি, আসে দেখতেছি উঠতে দিচ্ছে না, তা ভাইয়া দেখবো কি, ফায়ার ব্রিগেড তো আমাদের বাধা দিলে তো আমরা তো ওনাদের ওভারটেক করতে পারি না।